হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে হচ্ছে একটু গোছানোর কাম করছে, মানে হচ্ছে আমার বিজনেস প্রোডাক্ট হচ্ছে প্রায় 2-3টা কার্টুনে অল্প অল্প হয়ে আছে, মানে শেষ অবস্থায় আর কি, মানে 3টা কার্টুনের মধ্যে ছিল। তো দেখা গিয়েছে শেষ হতে হতে প্রত্যেকটা কার্টুনে অল্প অল্প আছে। তাই চিন্তা করলাম 3টা কার্টুনের প্রোডাক্টগুলো একটা কার্টুনের মধ্যে নিয়ে নিই। এতে করে দেখা যাবে জায়গাটা একটু মানে কমে আসবে, যেহেতু বাসা বাড়ির মধ্যে দেখা যায় জিনিসপত্র রাখতেও একটু প্রবলেম হয়। তাই চিন্তা করলাম যেহেতু কমে এসেছে, একটা কার্টুনের মধ্যে সব কিছু চলে আসবে, যার কারণে এখানে হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর রমজানের আগে আগে আরও নতুন অনেক অনেক প্রোডাক্ট আসছে, সবার বুকিং করাগুলো আসছে, সেই সাথে এক্সট্রাও আসছে। বিশেষ করে রমজানের উপলক্ষে আসছে হচ্ছে আমার পাউডার দুধ, সেই সাথে হচ্ছে ট্যাঙ্ক আসছে। তো রমজানের জন্য আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন। আর আমি হচ্ছে খুব বেশি আনতে পারছি না, কারণ যেহেতু এগুলো আমি কার্গোতে আনি, অত বেশি আসলে আনা যায় না। আমার প্ল্যান ছিল যে মানে আমি 50 কেজি করে আনবো ট্যাঙ্ক, কিন্তু আমি 50 কেজি আনতে পারিনি, আমি জাস্ট 24 কেজি মতো আনতে পারছি। তো ওই 24 কেজি আসলে মানে কয়জনকে দিতে পারবো আমি জানি না, কারণ অনেকে আমার কাছে 4 কেজি 5 কেজি এভাবে অর্ডার করে বুকিং করে রেখেছে। আই ডোন্ট নো আমি কাকে দিতে পারবো না। তো যাই হোক, দেখা যাক, যা পারবো চেষ্টা করব দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে প্রায় আমার একটা কার্টুনের মধ্যে সব চলে এসেছে। তো আমার হচ্ছে বর্তমানে হচ্ছে অ্যাভেলেবেল যে মানে প্রোডাক্টগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছে। আমার আছে হচ্ছে অলেক ক্রিম, তারপর এটা হচ্ছে অনেক ভালো, এই যে ক্রিমগুলো কিন্তু অনেক ভালো। সে সাথে আছে হচ্ছে আমি যেটা ইউজ করি পন্ডস ক্রিম, ওটা আছে, মুভ আছে আমার, তারপরে হচ্ছে প্যান্টিন শ্যাম্পু আছে, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আছে, তারপরে আছে হচ্ছে ফেস ওয়াশ, তারপরে হিমালয়া ফেস ওয়াশ আছে, ক্লিন ক্লিয়ার ব্ল্যাক হেস্ট ফেস ওয়াশ আছে, তারপরে হচ্ছে ভাম আছে, রেডিয়ান্ট ম্যাসাজ ক্রিম আছে, তারপরে বেবিদের হচ্ছে আমার শ্যাম্পু আছে একটা, সে সাথে আছে হচ্ছে লোশন। এই জিনিসগুলো আমার এখন বর্তমানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমার অ্যাভেলেবেল আছে। আর পাউডার আছে হচ্ছে জাস্ট হচ্ছে একটা, আর হচ্ছে ইয়ার্ডলে আছে হচ্ছে জাস্ট হচ্ছে 2টা। এই যে ইয়ার্ডলে পাউডার কিন্তু আমার অনেকগুলো ছিল, এগুলো সবই সোল্ড আউট হয়ে গিয়েছে। আর আমলা অয়েল আছে জাস্ট হচ্ছে আমার 2টা। এই যে এরপরে হচ্ছে বেবি পাউডার আছে হচ্ছে আমার 2টা, আর হচ্ছে লোশন আছে হচ্ছে আমার 2টা, একটা সম্ভবত একটা, হ্যাঁ। তো আপনাদের প্রয়োজন হলে আমার অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্ট পেজে আনবক্স করতে পারেন যদি কারো প্রয়োজন হয়। এখন যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করবেন। আর নিউ যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেগুলো আমি ইনশাআল্লাহ রমজানের আগে আগে দিতে পারবো, যেহেতু আমার নতুন প্রোডাক্ট অলরেডি পাঠানো হয়েছে, বুকিং দেওয়া হয়েছে। এগুলো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমি পেয়ে যাব। এই যে এই প্রোডাক্টগুলো আমার বর্তমানে আছে। তারপরে হেয়ার ক্রিম আছে হচ্ছে একটা, এরপরে আছে হচ্ছে আমার টুথপেস্ট। আর একটা কথা আমি ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে অনেকে হচ্ছে বাংলাদেশি মানে দোকানের প্রোডাক্টের সাথে কিন্তু বাহিরের প্রোডাক্টের সাথে একটু কম্পেয়ার করে যে বলে যে আপু এখানে এটা তো 150 টাকা 200 টাকা 250 টাকা দিয়ে পাওয়া যায়। তো আসলে আপনি যখন বাহিরে থেকে ইম্পোর্ট করে কোনো একটা জিনিস নিয়ে আসবেন সেটার প্রাইস কিন্তু ডাবল হয়ে যায়, কারণ এগুলো কিন্তু কেজি মাপা হিসাবে কিন্তু আমাদের ইয়াটা পে করতে হয়, কার্গো কস্টটা। তারপরে হচ্ছে আর বাংলাদেশেরগুলো চাইলে কিন্তু বাহিরেরগুলো কিন্তু প্রাইস অনেকটা বেশি থাকে, ক্রিম শ্যাম্পু সব কিছুর দিক দিয়ে কিন্তু অনেক বেশি থাকে। তো সেটা মাথায় রেখে কিন্তু অর্ডার করতে হয়। তো যারা বুঝে আসলে এগুলো তারা তো অবশ্যই অর্ডার করে, এত কথা বলে না। আবার অনেকে কিন্তু বুঝে না, সে কারণে আমি অনেককে আসলে বোঝাতেও তেমন একটা চাই না। আমি বলি যে ওখান থেকে নিতে পারবেন কম পয়সা দিয়ে, এরকমই বলি আসলে, কারণ আসলে বোঝানোর মতো ওরকম টাইমও হাতে থাকে না। তো আমার হচ্ছে এই কেকটার অর্ডার ছিল, তো খুবই ডিফারেন্ট একটা কেকের অর্ডার ছিল, সে সাথে হচ্ছে হাইটের দিক দিয়ে অনেক বেশি উঁচু একটা অর্ডার ছিল। আর আজকে আমার প্রায় অনেকগুলো কেকের অর্ডার, একটা হচ্ছে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে একটা কেকের অর্ডার আছে, এরপরে হচ্ছে 3টা অরেঞ্জ কেক আছে, একটা চকলেট কেক আছে। নর্মালি দেখা যায় কি অনেকগুলো কেকের অর্ডার থাকে। আর যেহেতু আমি এখন বর্তমানে আমার শ্বশুর বাড়িতে আছি, প্রায় আমি অনেক দিন ধরেই কিন্তু কেকের অর্ডার নেইনি, প্রায় 12 তারিখ থেকেই কিন্তু আমার কেকের অর্ডারটা নেওয়া অফ করেছি। আমি লাস্ট ডেলিভারি দিয়েছি হচ্ছে 12 তারিখ।
তো 12 তারিখের পর থেকে এখনো অবধি আমি কেক অর্ডার নিইনি। ইনশাআল্লাহ এই মাসের লাস্টে থেকে আমি আবার নতুন করে কেক অর্ডার নেওয়া শুরু করব, কারণ আমি তো চলে যাব কয়েকদিন পরে চট্টগ্রামে। তো চট্টগ্রামে যাওয়ার পরে আমি আবার নতুন করে কেক অর্ডার নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। নর্মালি কয়েকটা বুকিং করা আছে কেক অর্ডারে, তো সেগুলো কমপ্লিট করব, সে সাথে নতুন অর্ডারও নিব। এখন যেহেতু আমার অর্ডারগুলো আসে মানে প্রতিদিন কল আসে কিংবা মেসেজ আসে, সেগুলো আমি সবই এখন নিষেধ করছি। এই মাসের লাস্টে থেকে আমি আবার নতুন করে বেকিংয়ের কাজটা শুরু করব। এই মাসটা আসলে আমার তেমন বেকিংয়ের কাজ করা হয়নি। ওই যে দেখতে পাচ্ছেন আমি 12 তারিখে লাস্ট ডেলিভারি দিয়েছি, এরপর আমি আর অর্ডারই নেইনি ঝামেলার কারণে। তারপরে এদিকে শ্বশুরবাড়িতে আসবো, এটার একটা প্রিপারেশন ছিল, সব মিলিয়ে কিন্তু আমার অর্ডার নেওয়া হয়নি। তো আরও জাস্ট কয়েকটা দিন অফ থাকবে, এরপর এই মাসের লাস্টে, এই মাস তো চলে এসেছে, লাস্ট থেকেই আমি আবার নতুন করে অর্ডার নিব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্লাওয়ারের কেকের অর্ডার ছিল। ফ্লাওয়ারটা আসলে আমার দেওয়ার প্ল্যান ছিল হচ্ছে পিঙ্ক কালারের, কিন্তু আসলে মানে নিজের হাতে না কিনলে যা হয় আর কি। আমার কাছে প্ল্যান ছিল বেবি পিঙ্ক কালারের গোলাপ ফ্লাওয়ারগুলো দিব, কিন্তু আসলে নিয়ে এসেছে ইয়েলো কালারের। তো আসলে যখন নিয়ে এসেছে আর টাইমও যেহেতু চলে এসেছে ডেলিভারি দেওয়া, সেক্ষেত্রে আমার আর কিছুই করার ছিল না। আমি এটা দিয়ে যেমনটা পেরেছি একটু করে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এটার মধ্যে যদি বেবি পিঙ্ক কিংবা হচ্ছে হালকা হচ্ছে একটু বেগুনি কালারের ফ্লাওয়ারগুলো হতো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আর গোলাপ ফুল দেখা যায় বিভিন্ন কালারের হয়, তো আসলে জানি না কেন এটা আনলো, আমি কিন্তু একদম পিকচারই দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন ছিল, পরের দিন হচ্ছে আমার এই কেকটার অর্ডার ছিল চকলেট কেক। তো আমি আসলে চেষ্টা করেছি যে মানে একটু মানে ডিফারেন্ট ডিজাইনের একটা কেক করার জন্য, কারণ সব সময় দেখা যায় একই ডিজাইন করতে 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 আমিও যেন একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে। তাই আমি যখন আমার উপরে যখন কোনো ডিজাইন ডিপেন্ড করে, তখন আমি একটু ডিফারেন্ট করার ট্রাই করি। আর এদিকে হচ্ছে তারিন আপু চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তারিন আপু হচ্ছে আমাদের সাথে ওই আমার চাচাতো বোনের বিয়ের পরে আমাদের সাথে একসাথে এসেছিল। তো আসার পরে 3-4 দিন ছিল, আমরা দাওয়াত টাওয়াত খেয়েছি আঙ্কেলের বাসায়, সবার বাসায়। তো এখন হচ্ছে তারিন আপু চলে যাবে, কারণ আপুর ছেলে মেয়েদের স্কুল খোলা, তো ওদের পড়াশোনা আছে, হুজুর আছে, টিচার আছে, সেই জন্য আপু চলে যাবে। তো আপুকে হচ্ছে নিয়ে যাবে হচ্ছে ফাহিম, আর সেই সাথে হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে কুরিয়ার পার্সেল আছে, এগুলো সবই হচ্ছে রেডি করছে। তো ফাহিম হচ্ছে এগুলো সব কুরিয়ার করবে, প্রায় অনেকগুলো প্রতিদিন আমার প্রায় অনেকগুলো কুরিয়ার যায়, সে সাথে হোম ডেলিভারি তো যায়ই আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। তো আমার হচ্ছে একটা নাটেলার অর্ডার ছিল। তো এরপরে হচ্ছে মানে আমার যখন নাটেলার অর্ডারগুলো থাকে, তখন আমাদের একটু সেফটিভাবেই কিন্তু এটা কুরিয়ার করতে হয়। তো এরপরে হচ্ছে মানে এটার পরে আমার আরেকটা নাটেলা ছিল। তো আপু হচ্ছে ঢাকা থেকে অর্ডার করেছিল, এর আগেও কিন্তু আপু অনেক কিছুই আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। তো লাস্ট ওটাই ছিল নাটেলা, আমার কাছে আর ছিল না, সবগুলো সোল্ড আউট হয়ে গিয়েছিল। তো ওটা আমি এভাবে প্যাকিং করতে মানে হাতের মধ্যে নিলাম, হাত থেকে পড়ে ভেঙে গেল। মানে এটা তো কাচের বয়াম থাকে, তো হাত থেকে পড়ার সাথে সাথে ভেঙে গিয়েছে। তো এটা আমি আর ডেলিভারি করতে পারিনি। আমি তো আসলে কি বলবো, মানে অনেক বেশি খারাপ লেগেছে। আপুকে আমি তখন আর দিতে পারিনি, আপু বলেছে যে নেক্সটে যখন আসবে তখন নিবে। তো কিছুদিন পরে তো ইনশাল্লাহ আসছে নিয়ম, তখন ইনশাল্লাহ আপুকে দিতে পারবো। আর যখন কাচের বয়াম যখন হাত থেকে ভেঙে পড়ে যায়, তখন আসলে আর কিছুই করার থাকে না। আর সেটা যখন থাকে হচ্ছে বুকিং করা কিংবা পেমেন্ট করা, আপু কিন্তু অলরেডি আগেই পেমেন্ট করে দিয়েছিল। আর আপনারা তো সবাই অলরেডি জানেন, আমি যখন কোনো পার্সেল কুরিয়ার করি, মানে চট্টগ্রামের বাহিরে যখন কোনো পার্সেল কুরিয়ার করি, তাহলে কিন্তু ফুল পেমেন্ট অ্যাডভান্স করে কিন্তু পার্সেলটা কুরিয়ার করা হয়। আর চট্টগ্রাম সিটিতে শুধুমাত্র সিটিতেই ক্যাশ অন পেমেন্টের একটা সুবিধা থাকে, আর চট্টগ্রাম সিটির বাহিরে কিন্তু ফুল অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু পার্সেলটা নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপু কিন্তু আমাকে একদম ফুল পেমেন্ট করে দিয়েছিল, কিন্তু প্যাকিং করার সময় আমার হাত থেকে পড়ে যায় মিস্টেকলি, কিছুই করা ছিল না। তো যাই হোক, আপু চলে গিয়েছে। তো এরপরে হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার এখানে বেঁচে গিয়েছে, তো সেগুলো চিন্তা করলাম পানির মধ্যে একটু ভিজিয়ে রাখি, এতে করে দেখা যাবে 3 থেকে 4 দিন একটু থাকবে।
আর ইয়েলো কালার ফ্লাওয়ারটা অত আহামরি খারাপ না, ভালোই লেগেছে ডেকোরেশন করার পরে। কিন্তু এই যে আমি একটু বেবি পিঙ্ক কালারে চেয়েছিলাম, সেই জন্য মানে একটু মানে মনের মতো হয়নি আর কি। তারপরে যাই হোক, যতটুকু পেরেছি আমি ট্রাই করেছি। আর যখন একটা জিনিস পছন্দ করে রাখবেন, সেটার অপোজিট যখন চলে আসবে তখন কিন্তু একটু খারাপ লাগে, তাই না? তদ্রূপ আমি চেয়েছিলাম যে বেবি পিঙ্ক কালারের রোজ ফ্লাওয়ার দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব, কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, ইয়েলো কালারটাও কিন্তু খারাপ হয়নি, এটাও ভালো ছিল। তো ফ্লাওয়ারটা হচ্ছে আমি একটু ড্রয়িং রুমে রাখবো, যাতে করে একটু দেখতে ভালো লাগে। আর কয়েকটা দিন থাকবে এটা, যেহেতু আমি পানির মধ্যে রেখেছি। আর যেহেতু আমি অর্ডারের কাজ করেছি, ঘরটর কিন্তু একদম এলোমেলো। আর যখন অর্ডারের কাজকর্ম করা হয় তখন কিন্তু ঘরের অবস্থা একদম কাহিল থাকে। তো এদিকে হচ্ছে আমার একটা বারবিকিউ পিৎজার অর্ডার ছিল, এই যে বারবিকিউ চিকেন পিৎজা। তো এটা হ্যান্ডওভার করা হবে, তো এটার জন্য সব কিছু রেডি। এই যে দেখি দেখি আম্মু আই নাই রুটি পড়ে গেছে, রুটি নো Tua video ikut tua. Camera action. Mọi người sẽ lo tiền tiền mà Con này Người dù lên xả xí đeo đi bây giờ Cuma dia mana bakal duduk ke? Doa sini Coba Yalla ya Rasulullah. Nata sulit গরম বন্ধুরা তো আছে শুধু সুলিন হাড়ি দেন Yui deh Yui Tahu gele mulut tenan lagi. Iya deh গরম লাগতে মাথা কামে যার করি হাড়ি বাদা না সুন্দর তো ওনা তা হাড়ি দিয়ে চাপার দেবে তার দিয়ে মেহি মিনহা Dia এখন আলো দেখলা দেব যে বাদ তারপর ট্যাফি বা সারি বেলা তারি বেলা di ha ada dalam kan দেখ কুসনা আজের কেন করে রিতে তাহলে দিছে এই ফ্যাটি বেদে ঠেলা দানা টলিয়া ফ্যাটি বেদে ঠেলা দানা দিয়ে হাঁটে না ওকে ওকে ফ্যাটি বেদে ঠেলা দেয় হ্যাঁ আমার এটা কি হই আবার এটা kan CV বানিয়ে দেয় CV kan asal university le বানিয়ে দেয় এনে দিতো ফর্মা আমি না দেনি আমার kan den video ai ke